আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের আলোচনার বিষয় হলো বাংলাদেশ কনস্টিটিউশন রিফর্ম নিয়ে। আমরা জানি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, এবং উনি চাইতেছেন যে বাংলাদেশ পার্লামেন্টারি কনস্টিটিউশন রিফর্ম করার জন্য, এবং ইয়াতে কিছু নীতি সংযুক্ত করবেন এবং সংশোধন করার চেষ্টা করবেন, যা হয়তো সমাজ এবং দেশের জন্য উপকৃত হতে পারে। এবং এই সংস্কারগুলোর জন্য হানা বুটের একটা প্রস্তাবনা দিয়েছেন। তো হানা বুটের প্রস্তাবনা দিয়েছেন, হানা বুটটা আসলে কি? জনগণ যদি বিষয়টা এবং বিষয়বস্তু যে পার্টিকুলার্স কি এইগুলা যদি না বুঝে, তাহলে না বুটে গিয়ে কি বুট দিবে? এটাই একটা বাস্তবতা। তো আসুন আমরা এই বিষয় নিয়ে কিছু আলোচনা করি এবং আমরা দেখি যে হানা বুট কি এবং জনগণ কেন দিবে হানা বুট, এবং দেশের বুট দিলে দেশের লাভ ক্ষতি কী, জনগণের লাভ ক্ষতি কী, এবং না ভোট দিলে জনগণের লাভ ক্ষতি কী। তো সাথেই থাকেন, যদি সময় থাকে তো শুনে যাবেন। বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা যে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 নামে না ভোটের মূল প্রয়োজনীয়তার ফাউন্ডেশনটি কী, এবং ইয়াতে কি ভবিষ্যতে দেশ ও জাতির জন্য কোনো পরিবর্তন আসতে পারে। এখন আমরা কি সংস্কার হবে আর মূল প্রস্তাবিত বিষয়বস্তু কি, ওইগুলো আলোচনা করব। 1 নম্বর প্রস্তাবে রাষ্ট্রভাষা হবে বাংলা, অন্যান্য সর্বভাষাকে দেশের প্রচলিত ভাষা বলে গণ্য করা হবে। অত্যন্ত ভালো এইটা। তাহলে কি আগে রাষ্ট্রভাষা বাংলা ছিল না কনস্টিটিউশনে? তবে একটি জিনিস হয়তো অ্যামেন্ডেড করা প্রয়োজন ছিল, ইংরেজি ভাষাকে সেকেন্ড ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসাবে রাখা উচিত ছিল, যেহেতু বাংলাদেশিরা সারা বিশ্বে বিচরণ করে। দ্বিতীয় সংস্কার, বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশি বলিয়া পরিচিত হবেন। দ্যাটস ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। 6 নম্বর প্রস্তাবে কিছু শব্দের পরিবর্তন হয়েছে এবং নাগরিকের জীবনের অধিকার ও নাগরিকের মৌলিক অধিকার বাস্তবায়ন করা হয়েছে। ভেরি নাইস। তাহলে কি ওগুলি পূর্বে ছিল না? পূর্বের কনস্টিটিউশনে কি ওইগুলো ছিল না? এগুলো এমেন্ডেড এখন হয় কিভাবে? 7 নম্বর প্রস্তাবিত রাষ্ট্র পরিচালনায় মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়, বিচার ও ধর্মীয় স্বাধীনতা উল্লেখ থাকবে। এটা তো ভেরি গুড। তো এটা কি পূর্বে ছিল না? এইগুলা কি এমেন্ডেড? আমি তো বুঝতে পারতেছি না। তাহলে কি পূর্বে ছিল না এইগুলা? আচ্ছা, 8 নম্বর, জাতিগোষ্ঠী হিসাবে বাংলাদেশ সর্বজনীন এবং মর্যাদা নিশ্চিত করা হবে। অত্যন্ত ভালো, কিন্তু পূর্বে কি ছিল না তাও বুঝতে পারতেছি না। এইগুলা এখন নতুন করে কি সংস্কার? মৌলিক অধিকারের সুরক্ষার জন্য সাংবিধানিক বাস্তবায়ন অত্যন্ত জরুরি। 11 এবং 12, রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব সম্পর্কে কিছু আপডেট এবং অ্যামেন্ডেড করা হয়েছে। অত্যন্ত ভালো। 14 নম্বর, প্রধানমন্ত্রীর পদের মেয়াদ সম্পর্কে বিশ্বের গণতান্ত্রিক দেশগুলির মতো সর্বোচ্চ 10 বছরের জন্য করার প্রস্তাব। ইহা তো মহা সর্বনাশ। আমি শপথ নিয়ে বলতে পারি, এই সংবিধান যদিও বর্তমানে রাজনৈতিক দলগুলি মেনে নেয়, নির্বাচনের পরে কিন্তু ঠিকই এই সংবিধানের 14 নম্বর সংস্কারের 14টা বাজবে। সমস্যা নাই, আমরা তো একই তন্ত্রে বিশ্বাসী, নীতিবানদের সাথেই আমরা থাকবো, অসুবিধা কি? 15 নম্বর, প্রধানমন্ত্রী থাকাকালীন দলের প্রধান থাকতে পারবে না। অত্যন্ত যুক্তিযুক্ত বার্তা। 15 নম্বরও বিলুপ্ত হবে নিশ্চিত।
16 নম্বরে রাখা হয়েছে, প্রস্তাব করা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা নীতি, যাহা বিগত 15 বছর পরিচালনা হয়েছে আওয়ামী লীগের সময়, এক সময় ওইগুলা পরিত্যাগ করা হয়েছিল। অত্যন্ত ভালো, এই পদক্ষেপটা অত্যন্ত ভালো। কিন্তু সরকার স্বৈরাচার হয়ে গেলে সংসদে এইটা বাতিল করতে পারে, আবারও হইতে পারে যে কোনো দল কর্তৃক। 17 নম্বর আইনসভার কিছু সংস্কার এমেন্ডেড করা হয়েছে, জরুরি কিছু বিষয়বস্তু, অত্যন্ত ভালো, এগুলা জরুরি। 18 ও 22 নারী প্রার্থী থাকতে হবে 10% এবং নারীর অগ্রাধিকার বিষয়ে আলাপ আলোচনা হয়েছে, এগুলা অত্যন্ত ভালো, জরুরি। 23 ও 24 বিরোধী দলের জন্য অত্যন্ত পজিটিভ ও সর্বজনীন মৌলিক অধিকার বাস্তবায়নে সহযোগিতা করবে। এই পদক্ষেপটা এবং এই এমেন্ডেড যেটা করা হয়েছে সংস্কার, এইটা আসলে খুবই ভালো, অত্যন্ত ভালো। বিরোধী দল যারা থাকবে তারা একটা সার্বভৌমত্ব পাবে এবং আলাপ আলোচনা করার জন্য একটা ফাউন্ডেশন, সাংসদনীয়ভাবে একটা ফাউন্ডেশন পাবে। 25 রাখা হয়েছে যে কোনো দলের সদস্যদের ফ্রিডমিটি, স্বাধীনতা, ওই 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 প্রসঙ্গে বলা হয়েছে, ওইটা খুব অত্যন্ত ভালো। 28, 29, 31, 33 বিচার বিভাগের গুরুত্বপূর্ণ নিয়মনীতি ও স্বাধীনতা, এগুলি বাস্তবায়ন হলে আইন বিভাগ রাজনৈতিক হস্তক্ষেপের বাইরে চলে আসবে। এই সংস্কারেরও খবর আছে, অস্তিত্ব থাকবে না যদি যে সরকার গদিতে যায়, যে কোনো সরকার গদিতে যায় এবং তাদের সমস্যা হয়। 41 বিরোধী দলের জন্য ফ্রিডম স্পিচ সংস্কার করা হবে, অত্যন্ত ভালো। 42 দুর্নীতি দমন কমিশনের কিছু জরুরি সংস্কার, নিয়ম নীতি আইন কানুন সংস্কারের প্রস্তাবনা আনা হয়েছে। এইটা হলে হয়তো পূর্বের মতো দুর্নীতি দমন কমিশন কর্তৃক কোনো একতরফা পদক্ষেপ বা কোনো হস্তক্ষেপ বা কোনো দুর্নীতি এইগুলা করতে পারবে না, এটাও ভালো, অত্যন্ত ভালো। 43 বলা হয়েছে স্বার্থ আইন নীতি অপব্যবহার করতে পারবে না, অত্যন্ত ভালো। এটা যারা সরকারি কর্মচারী আছেন বা অফিসার আছেন, ওনারা যাতে এই ধরনের দুর্নীতি করতে না পারে, এইটাই করা হয়েছে, ঠিক আছে, অত্যন্ত ভালো। 48 সংসদের কমিটি ও সদস্যদের অধিকার সীমা ও দায়বদ্ধতা, ঠিক আছে, ওইটা তো অবশ্যই থাকতে হবে, নাহলে তো লাগাম ছাড়া গুঁড়া হয়ে যাবে, অত্যন্ত ভালো পদক্ষেপ। যাই হোক, সংস্কারের লিপিবদ্ধতা অনেক কিছু আছে, সর্বকিছু তো এই ছোট ভিডিওর মধ্যে তুলা ধরা যায় না বা অডিওর মধ্যে তুলে ধরা যায় না, অনেক সময় লাগে, টাইম কাভার দেয় না। এনিওয়ে এইগুলা আমি আপলোড করছি, এখান থেকে পড়ে নিতে পারেন। এখন আমরা বুঝলাম কি আর কি বিষয়টা এখন কি দাঁড়ায়। তো হা দিলে কি ভালো হয় না না দিলে ভালো হয়, এইটা জনগণই বুঝবে। আর জনগণে এইগুলা বুঝার জরুরি, বুঝার দায়িত্ব আছে জরুরি, কারণ যদি না বুঝে তাহলে এখন না ভোট দিলে কি হবে, হ্যাঁ ভোট দিলে কি হবে, এগুলা কিছুই বুঝবে না। এর জন্য এটা জরুরি বুঝার। আর অনেক কিছু আছে আমাদের কনস্টিটিউশনস বা বিভিন্ন সংস্থার বিভিন্ন মিনি কনস্টিটিউশন, রুল রেগুলেশন, প্রসিজার, এগুলো তো আসলে জনগণ জানেই না, যার কারণে সমাজে অনেক কিছু উলটফালট হয় এবং গভর্নমেন্ট কর্মকর্তা কর্তৃক যদি কোনো ঝামেলা হয়, কোনো প্রবলেম হয়, লুটপাট হয়, এইগুলা আসলে জনগণ কিছু বলতেই পারে না, কারণ মূল ফাউন্ডেশন যে তত্ত্ব ওইটাই জানে না, বুঝছেন, শুধু জানে ভোট আর হানা ভোট। Eventually, I would like to have attention to all of our politicians in Bangladesh. Also following, there are many politicians of Bangladeshi in other countries of the world. Today I'm just telling you that nowadays contemporary, the young generation, they know their need and wants, and they have minimum education and they're educated. Definitely they knows
how to comply their life to natural environment and political environment and society, because they are talent and educated. As we have been seeing, the political lesson has been passed about last year, and I'm sure nowadays politicians can't do same thing as someone has done last year. Even nobody can do what they want to do. Therefore, I would like to say, don't do anything more than necessary and your need and wants. Otherwise, might be outcomes will be like previous government. ধন্যবাদ সবাইকে। এই মেসেজটা ছিল আমাদের বাংলাদেশের সর্ব পলিটিশিয়ানের জন্য এবং যে বাংলাদেশি পলিটিশিয়ান যারা বিভিন্ন দেশে অবস্থানরত আছেন সবার জন্য। সবাই আমার ভিডিওটি দেখেছেন এবং আপনাদের মূল্যবান সময় দিয়েছেন, আপনাদের কাছে কৃতজ্ঞ। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।